ইলিশটা পছন্দ হয়েছিল, তাও চাচার লাগে দামে দরে বনে নেয়। সবাই সাইজ অনুযায়ী দাম চায়, যে মাছ যত বড় তার কেজি প্রতি দামও তত বেশি। এইবার ইলিশের দাম তুলনামূলক ভাবে অনেক বেশি, কারণ মাছ নাকি জালে তেমন ধরা পড়ছে না। তো আমরা মাঝারি সাইজের এই ইলিশটা নিছি, যেটার দাম পড়ছে 2400 টাকা। এই হয়েছে ইলিশের বাজারের অবস্থা, পুরোই আগুন। মাছের বাজারে আসলে এমনিতেই অবস্থা খারাপ হয়ে যায়, তার ভিতরে যদি এত চড়া দাম থাকে। বড় ইলিশ কেনার পর ছোট ইলিশের কাছে আবার গেলাম। ইলিশ কিনতে আইসে শুধু একটা ইলিশ কিনলে ভালো দেখায়, ছোট সাইজেরও কিছু ইলিশ নিয়ে নিলাম, কিন্তু ছোট আর বড় না, এইবার সব ইলিশেরই দাম অনেক বেশি। এত দাম দেখে আমি আপুরিকে শিগগির এই জায়গা দিয়ে ল, এর থেকে অন্য মাছ বেশি নিয়ে আনি। এখন আইসা পড়ছি আমরা দেশি মাছের রাজ্যে। একদম জেতা মাছ, দেখছো সাপের মতো মোড়াইতাছে। এইটির দাম ঠিক আছে, কিন্তু যে ইলিশ খাওয়া মানে টাকা চাবাই খাওয়ার সমান। এর আগের বার এখানে ইলিশ কিনতে আসছিলাম, তখন দাম মোটামুটি কম ছিল আর নিছিলাম অনেক বেশি ইলিশ। আর এইবার ইলিশের যে দাম, এর থেকে দেশি মাছ খাওয়াই ভালো। কয়েক ধরনের দেশি মাছ কিনে শেষে আবার পাঙ্গাসের কাছেই আসা লাগলো, কারণ বাসায় একজন আছে সে পাঙ্গাসের ফ্যান, তো তার জন্য বড় দেখে একটা পাঙ্গাস লইলাম।